তো জয়েনিং ইনটু কম্পাউন্ড সেন্টেন্স, তো এখানে যে কোশ্চেনগুলি রয়েছে সেগুলির সমস্ত সমাধান দিব। এটি নেওয়া হয়েছে 2023-এর ডাফ অ্যান্ড ডটের বই থেকে। তো চলো কোশ্চেনগুলির সমাধান দেখে নিই। প্রথমে রয়েছে ইউ মে ট্রাভেল বাই ল্যান্ড, ইউ মে ট্রাভেল বাই ওয়াটার। তো বলছে ইউ মে ট্রাভেল, তুমি ভ্রমণ করতে পারো, বাই ল্যান্ড অর্থাৎ স্থলপথ দিয়ে, ইউ মে ট্রাভেল বাই ওয়াটার, তুমি জলপথ দিয়ে ভ্রমণ করতে পারো। তাহলে এটার যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে আমরা করব জয়েনিং করব আইদার অর দিয়ে। তো যেরকম সাবজেক্ট দুটোতেই কমন রয়েছে, সাবজেক্টটা লিখে দেব ইউ। এরপরে মে ট্রাভেল, তো মে ট্রাভেল দুটোতেই কমন, মে ট্রাভেল, ট্রাভেল, তো ভার্ব লিখে দিলাম। এরপরে লিখব আইদার, আইদার বাই ল্যান্ড, বাই ল্যান্ড। এরপরে অর বসাবো, অর বাই ওয়াটার। তাহলে অ্যান্সারটা হলো ইউ মে ট্রাভেল আইদার বাই ল্যান্ড অর বাই ওয়াটার। এরপরে দুয়ের দাগে রয়েছে হি ইজ সুইট, হি ইজ স্মার্ট। তো সে মিষ্টি, সে হচ্ছে স্মার্ট, চতুর। তাহলে অ্যান্সারটা করব হি ইজ সুইট অ্যান্ড স্মার্ট। তো এখানে দেখো এই যে হি ইজ, এই সাবজেক্ট ভার্ব দুটোই কমন, তো তাই জন্য একটাই হলো সাবজেক্ট ভার্ব হলো এবং সুইট অ্যান্ড স্মার্ট যোগ হয়ে গেল। তাহলে অ্যান্সারটা হলো হি ইজ সুইট অ্যান্ড স্মার্ট। এরপরে রয়েছে আই ক্যান নট সি দি অবজেক্ট, ইট ইজ ফার অফ। তো বলছে আই ক্যান নট সি দি অবজেক্ট, আমি অবজেক্টটাকে দেখতে পাইনি, ইট ইজ ফার অফ, এটা অনেক দূরে। তাহলে অ্যান্সারটা শুরু করব এই সেকেন্ড সেন্টেন্স থেকে, ইট ইজ ফার অফ। তো ইটটা হচ্ছে এই অবজেক্টের কথা বলা হচ্ছে, তাহলে ইটের জায়গায় দি অবজেক্ট লিখব, দি অবজেক্ট, অবজেক্ট ইজ ফার অফ। এরপরে দেয়ারফোর, দেয়ারফোর। এরপরে আই ক্যান নট সি, আই ক্যান নট সি। এরপরে দি অবজেক্টের জায়গায় ইট লিখে দেবো, ইট। তাহলে অ্যান্সারটা হলো দি অবজেক্ট ইজ ফার অফ দেয়ারফোর আই ক্যান নট সি ইট। এরপরে রয়েছে ইউ মে কল হার, ইউ মে টেক্সট হার। তো ইউ মে কল হার, তুমি তাকে কল করতে পারো, ইউ মে টেক্সট হার, তুমি তাকে টেক্সট করতে পারো অর্থাৎ মেসেজ করতে পারো। তাহলে দুটো অপশান, হয় কল করবে না হলে মেসেজ করবে, তাহলে এটাকেও আইদার অর দিয়ে যোগ করব। তাহলে সাবজেক্ট দুটোতেই কমন, তাহলে সাবজেক্ট লিখে দিলাম। এরপরে মে, ইউ মে, এরপরে আইদার, আইদার কল অর টেক্সট হার। তাহলে অ্যান্সারটা হলো ইউ মে আইদার কল অর টেক্সট হার। এরপরে পাঁচের দাগে রয়েছে হি ডিড ওয়েল, হি ওয়াজ নার্ভাস অ্যাট দি স্টার্ট। তো বলছে হি ডিড ওয়েল, সে ভালো করেছিল, হি ওয়াজ নার্ভাস অ্যাট দি স্টার্ট, সে শুরুর দিকে নার্ভাস ছিল। তাহলে অ্যান্সারটা শুরু করব এই সেকেন্ড সেন্টেন্স থেকে, হি ওয়াজ নার্ভাস অ্যাট দি স্টার্ট। এরপরে বাট দিব, বাট। এরপরে হি ডিড ওয়েল, হি ডিড ওয়েল। তাহলে অ্যান্সারটা হলো হি ওয়াজ নার্ভাস অ্যাট দি স্টার্ট বাট হি ডিড ওয়েল। এরপরে ছয়ের দাগে রয়েছে আই শ্যাল নট গো টু স্কুল, আই শ্যাল নট গো টু দি টিউটোরিয়াল হোম। তো বলছে আমি স্কুলে যাব না, তারপরে বলছে আই শ্যাল নট গো টু দি টিউটোরিয়াল হোম, আমি টিউটোরিয়াল হোমেও যাব না। তো এখানে দুটো নেগেটিভ সেন্টেন্স রয়েছে, তো দুটোর মধ্যে কোনো জায়গায় সে যাবে না, তাহলে এটাকে নাইদার নট দিয়ে যোগ করব। তাহলে দেখো সাবজেক্ট দুটোই কমন, আই। এরপরে শ্যাল, এরপরে নেগেটিভ নাইদার নট আসবে, তাই জন্য নটটা লিখব না। তো যে ভার্ব সেটা হচ্ছে গো, এখানেও গো, তাহলে ভার্বটা লিখব। তাহলে আই শ্যাল গো, এরপরে নাইদার, নাইদার টু স্কুল, এরপরে নর টু দি টিউটোরিয়াল হোম, টু দি টিউটোরিয়াল হোম। তাহলে অ্যান্সারটা হলো আই শ্যাল গো নাইদার টু স্কুল নর টু দি টিউটোরিয়াল হোম।
এরপরে রয়েছে হি ইজ এ কিড, হি ইজ ম্যাচিওর, তাহলে সে একজন বাচ্চা, তারপরে বলছে হি ইজ ম্যাচিওর, কিন্তু সে ম্যাচিওর। তাহলে অ্যান্সারটা করবো এখানে দুটো, দেখো কিড মানেই সে ম্যাচিওর হতে পারে না, কিন্তু এখানে ম্যাচিওর বলছে, তাহলে এখানে বাট দিয়ে জয়েনিং হবে। তাহলে করব কি হি ইজ এ কিড বাট এরপরে ম্যাচিওর। তাহলে সাবজেক্ট দুবার লাগলাম না, কারণ সাবজেক্ট দুটোই একই এবং ভার্বও দুটোই একই, অর্থাৎ কমন, তাই জন্য সাবজেক্ট ভার্ব একটাই হলো। এরপরে এ কিড বাট ম্যাচিওর। এরপরে রয়েছে আই ডু নট লিসেন টু দি রেডিও, আই ডু নট ওয়াচ টেলিভিশন। বলছে আই ডু নট লিসেন টু দি রেডিও, আমি রেডিও শুনি না। আই ডু নট ওয়াচ টেলিভিশন, আমি টিভিও দেখি না। তাহলে এখানে দেখো দুটো নেগেটিভ সেন্টেন্স রয়েছে এবং দুটোর মধ্যে কোনোটাই সে করে না, অর্থাৎ রেডিওও শোনে না এবং টিভিও দেখে না। তাহলে সাবজেক্টটা কমন রয়েছে, তো সাবজেক্টটা লিখে দেবো আই, এরপরে নাইদার লিখব, নাইদার, এরপরে লিসেন টু দি রেডিও, লিসেন টু দি রেডিও, এরপর নর লিখব, এরপরে ওয়াচ টেলিভিশন, ওয়াচ টেলিভিশন। তাহলে অ্যান্সারটা হলো আই নাইদার লিসেন টু দি রেডিও, ডিআইও, নর ওয়াচ টেলিভিশন। এরপরে রয়েছে বিপিন হ্যাজ রিড দি স্টোরি, হি ক্যান নট রিমেম্বার দি টাইটেল। তাহলে দেখো বিপিন স্টোরি গল্পটি পড়েছে, সে টাইটেলটা মনে করতে পারেনি। তাহলে এখানে বিপরীত ধর্মী রয়েছে, তাহলে অ্যান্সারটা করব বিপিন হ্যাজ রিড দি স্টোরি, এরপরে বাট বসাবো, বাট এরপরে হি ক্যান নট, সেকেন্ড সেন্টেন্স যেটা রয়েছে পুরোটা লিখে দেব, রিমেম্বার দি টাইটেল। তাহলে অ্যান্সারটা হলো বিপিন হ্যাজ রিড দি স্টোরি বাট হি ক্যান নট রিমেম্বার দি টাইটেল। এরপরে 10-এর দাগে রয়েছে শিশির ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, হি ইজ ব্যাড অ্যাট ইংলিশ। তো বলছে শিশির অঙ্কে ভালো, হি ইজ ব্যাড অ্যাট ইংলিশ, সে ইংলিশে খারাপ। তাহলে এটাও একটা বিপরীত। তাহলে শিশির ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, এটা প্রথমে লিখে দেব, শিশির ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স, এরপরে বাট হি ইজ, সেকেন্ড সেন্টেন্সটা যা আছে লিখে দেবো, হি ইজ ব্যাড অ্যাট ইংলিশ। হয়ে গেল। তাহলে শিশির ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স বাট হি ইজ ব্যাড অ্যাট ইংলিশ। এরপরে 11-এর দাগে রয়েছে স্বপন স্টার্টেড লেট, হি রিচড স্কুল জাস্ট ইন টাইম। তাহলে স্বপন দেরি করে যাত্রা শুরু করেছিল বা দেরি করে শুরু করেছিল, হি রিচড স্কুল জাস্ট ইন টাইম, সে স্কুল ঠিক সময়ে পৌঁছে গিয়েছিল। তাহলে এটাও বিপরীত। তাহলে এখানে লিখব স্বপন স্টার্টেড, এরপরে লেট, এরপরে বাট বসাবো, এরপরে সেকেন্ড সেন্টেন্স যা আছে লিখে দেব, হি রিচড স্কুল, এরপরে জাস্ট ইন টাইম। তাহলে স্বপন স্টার্টেড লেট বাট হি রিচড স্কুল জাস্ট ইন টাইম। তাহলে এই ভিডিওতে 1 থেকে 11 পর্যন্ত দিয়ে দিলাম এবং নেক্সট ভিডিওতে বাকি যে কোশ্চেনগুলো রয়েছে 23 পর্যন্ত সমস্ত কোশ্চেনগুলির সমাধান দিয়ে দেব। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।